রাঙামতির মেয়ে আর বেঁচে নেই একথা শোনার পর রাঙামতির মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের মেয়েকে খুঁজে বের করতে রাতের অন্ধকারে জঙ্গলে চলে আসে রাঙামতি। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্যর জ্ঞান ফিরেছে। একলব্যর জ্ঞান ফেরার পরই তার সহকারী পাইলটকে খুঁজে বের করে আর তখনই ডাকাডাকি শুরু করে দেয়, কিন্তু কোনো সারা শব্দই পাচ্ছিল না। কিছুক্ষণ পরই বিমানে থাকা দুজন বিমানবালা সেখানে চলে আসে আর একলব্য তাদেরকে দেখতে পায়। তাদেরকে তখন প্রশ্ন করে, কি ব্যাপার, আপনারা এখানে? বাচ্চাগুলো কোথায়? বাচ্চাগুলোকে কি খুঁজে পাওয়া যায়নি নাকি? বিমানবালা তখন বলে, স্যার এখন আমরা কোনো কিছু করতে পারিনি, আসলে আমরাই অজ্ঞান ছিলাম। আমরা বের হওয়ার পরই আমরা বাচ্চাদেরকে আর কোথাও দেখতে পাইনি। তবে স্যার আমার মনে হচ্ছে বাচ্চাগুলো ক্র্যাশ করার আগে সেখান থেকে চলে গিয়েছিল। এখন কোথায় গিয়েছে আমরা তো কিচ্ছু খুঁজে পাইনি। আমরা চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেছি। একলব্য তখন বলে, কোথায় যাবে তাহলে? এই বাচ্চাগুলো তো হেঁটে আর দূরে যেতে পারবে না। এক্ষুনি আমাদেরকে ইমিডিয়েটলি খুঁজে বের করতেই হবে। চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করতে হবে। একলব্য ফোন করার চেষ্টা করে কাউকে, কিন্তু কোনোভাবে নেটওয়ার্ক পাচ্ছিল না। তখনই ভীষণ রকম রাখতে শুরু করে একলব্য। তখনই সে বিমানবালা দুটোকে বলে, আপনারা এখানে থাকুন, আমি গিয়ে দেখছি কি করা যায়। একলব্য তখন চারদিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে যে বিহু বুমজুমকে সাহস জোগানোর চেষ্টা করে, তোরা একদম ভয় পাবি না, বুঝতে পারলি তো, আমি তো আছি। বুমজুম তখন বলে, আচ্ছা তোদের কি ভয় করছে না রে? বিহু তখন বলে, আমার একদম ভয় করছে না। এই বলেই তখন বিহু তার মায়ের মতো একটা তীর বানানোর জন্য চারদিকে দড়ি খুঁজতে শুরু করে। অন্যদিকে বুমজুম চিৎকার করতে শুরু করে, ছোট মামা ছোট কাকা কোথায় আছে খুঁজে বের করার চেষ্টা করে। আর এদিকে বিহু লতা পাতা দিয়ে একটা সুন্দর করে একটা তীর বানিয়ে ফেলে। আর এটা দেখে সকলে রীতিমতো চমকে ওঠে। তখনই বুমজুম প্রশ্ন করে, কি করছিস কি তুই? এখানে তীর কেন বানাচ্ছিস? হ্যাঁ? তখনই আবার বিহু বলে, শুধু দেখই না, আমার মা তো তীরন্দাজি করতো, আমি শত্রুর মোকাবেলা করব। অন্যদিকে দেখা যাবে রাঙামতি ঘরের মধ্যে জানালার ধারে এসে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পরই সেখানে পাঞ্চালি চলে আসে। পাঞ্চালি এসে তখন রাঙাকে বলে, কী রে রাঙা, তুই কি করে পারলি এখনও এখানে দাঁড়িয়ে থাকতে? তুই না ফরেস্ট ফাইটার, তুই না জঙ্গলের মেয়ে, তুই কি এখনও খুঁজে বের করতে পারলি না আমাদের বাড়ির মেয়েগুলো? তোর মেয়েগুলোকে কি কিচ্ছু তো করতে পারলি না, বড় বড় কথা তো বলিস, এখন কর, কিছু একটা কর। এই বলেই তখন রাঙামতির উপর ভীষণ রকম রাখতে শুরু করে পাঞ্চালি। রাঙামতি আর কি বলবে, রাঙামতি চোখের জলগুলো ফেলতে শুরু করে। পাঞ্চালি তখন বলে, প্লিজ রাঙা, প্লিজ আমার বোমজুমকে তুই খুঁজে বের কর। 4টা বাচ্চা আর আমার ভাই, তারা কোথায় আছে আমরা এখনও কোনো কিছু জানি না। তুই যে বলেছিলি ওই প্লেনটা ক্র্যাশ করেছে, ক্র্যাশ করার পর ওইটা কোথায় গিয়ে পড়েছে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা কর না, আমি কোনোভাবেই পেরে উঠতে পারছি না। এ বলেই তখন পাঞ্চালিকে আর সামলানো যাচ্ছে না। রাঙামতি চিন্তার মধ্যে পড়ে যায়, কি হবে এখন। অন্যদিকে সভ্য অঙ্কুর পাঞ্চালিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, প্লিজ প্লিজ শান্ত হ, কিচ্ছু হবে না, দেখবি বাচ্চাগুলো ঠিকই ফিরে আসবে। রাঙা তখন বলতে শুরু করে, আমি এত করে বললাম যেন কোনোভাবেই যেন উড়ানবাবু না যায়, আমার কথা শুনলো না। তখন এবার সভ্য বলে ওঠে, একলব্য বরাবর এরকমই, আসলে যে ওকে বারণ করবে ওই কাজটাই বেশি করে করবে। কিছুক্ষণ পরই সত্যজিৎ সেখানে চলে আসে। পাঞ্চালি তখন বলে, কি ব্যাপার সত্যজিৎ, এখনও কি খুঁজে বের করতে পারলে না? আরে সেখানে তো তোমারও মেয়ে রয়েছে। সত্যজিৎ তখন বলে, আমরা রেস্কিউ টিম পাঠিয়ে দিয়েছি। পাঞ্চালি বলে, রেস্কিউ টিম পাঠিয়ে কি হবে? আমরা খবর পেয়েছি সে বিমানটা নাকি একদম শেষ হয়ে গিয়েছে, তার রেস্কিউ টিম পাঠিয়ে কি হবে? সত্যজিৎ পাঞ্চালিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, প্লিজ প্লিজ পাঞ্চালি, এভাবে কান্না করলে হবে না। রাঙা, তোমার সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে, তোমার সঙ্গে আমি আলাদা করে কিছু কথা বলতে চাই। কিছুক্ষণ পরই আবার সেখানে বৃন্দা চলে আসে। বৃন্দা এসে তখন সত্যজিৎকে বলে, শোনো সত্যজিৎ, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? রাঙার সঙ্গে তুমি আলাদা প্ল্যান করবে, ভালো কথা, বাড়ির মানুষগুলোর কথা কি একবার চিন্তা করবে না? তারা কতটা ট্রমার মধ্যে আছে, কতটা কষ্টে আছে, তোমরা আড়াল থেকে কি প্ল্যান করবে? হ্যাঁ? তখনই সত্যজিৎ বৃন্দার কাছে এসে বলে, বড় বৌদি, আমরা তো আর কম চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি, দেখি কি করা যায়। এদিকে তখন আবার রাঙা বলে ওঠে, তোরা চিন্তাটু করিস না, আমি ওই বাচ্চাগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমার মেয়েকে। ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি, বাবার আদর তেমন পাইনি, আমি আমার মেয়েকে হারাতে দিব না, যেখান থেকেই হোক আমি আমার মেয়েকে খুঁজে বের করে আনবই, তোরা দেখে নিস। এ বলেই তখন রাঙামতি গর্জন দিতে শুরু করে। সত্যজিৎ তখন বলে, রাঙা চলো, তোমার সঙ্গে আমার কিছু আলাদা কথা আছে, সেগুলো বলতেই হবে। এ বলেই তখন রাঙামতিকে নিয়ে সত্যজিৎ সেখান থেকে চলে যাচ্ছে। পাঞ্চালি তখন আবার রাঙামতির কাছে এসে বলে, রাঙা প্লিজ প্লিজ, অন্তত আমার বাচ্চাগুলোকে তুই ফিরিয়ে নিয়ে আয় প্লিজ। তোর মেয়ে তো আছে 4টা বাচ্চা, তুই প্লিজ ওদেরকে বাঁচিয়ে নিয়ে আয়। আমি আর তোর কাছে কিচ্ছু চাই না, তোর কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইনি, আজকে এতটুকু আবদার তুই প্লিজ আমার রাখ।
আমি কোনোভাবেই থাকতে পারবো না। এই কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। আর রাঙা তখন পাঞ্চালীকে কথা দেয়, আমি বললাম তো দিদিভাই, আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবই, তুই চিন্তাটা করিস না, শুধু আমার ওপর একটু ভরসা রাখ, আমি দেখছি কী করা যায়। রাঙামাটি সত্যজিৎ তারা অন্য একটি ঘরে প্ল্যান সাজানোর জন্য চলে যায়, আর বৃন্দা তাদের পিছন করতে শুরু করে। বৃন্দা তখন মনে মনে বলে, কোথায় যাচ্ছে ওরা, ওদের নজরে নজরে রাখতে হবে। সভ্য তখন পাঞ্চালীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিচ্ছু হবে না দেখিস, রাঙা তো আছে। অঙ্কুর তখন বলে, পাঞ্চালী এখন কান্না করে তো কিছু লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। আসলে একলব্য আমাদের কোনো কথাই শুনলো না, রাঙা এত করে বারণ করলো, রাঙার কথাটুকু শুনলো না। রাঙামতি সত্যজিৎকে বলে, কী রে সত্যজিৎ স্যার, কী হয়েছে? সত্যজিৎ তখন বলে, দেখো রাঙা, তোমাকে তো সবটাই বলা যায়, যতটুকু আমরা খবর পেয়েছি ওই ওই প্লেনটা আসলে একদম পুরে ছারখার হয়ে গিয়েছে। এতটুকু আন্দাজ করা যাচ্ছে ওই প্লেনের ভিতরে যারা ছিল, ওই বাচ্চাগুলো ছিল, তারা কেউ আর বেঁচে নেই। এ কথা শোনার পর বৃন্দা তো মহা খুশি। সত্যজিৎ তখন বলে, দেখো এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না অদিতিকে আমি কি করে সামলাবো, কিন্তু যেটা বাস্তব সেটা তো আমাকে বলতেই হবে। রাঙা তখন এ কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে, না এটা হতে পারে না, এটা হতে পারে না, অন্যরকমও তো হতে পারে তাই না? আমরা আগে খুঁজে বের করব, আমাকে সেখানে যেতে হবে, এরকম কথা তুই বলিস না। সত্যজিৎ তখন রাঙাকে বলে, দেখো রাঙা, তুমি তো আর জোর করে কোনো কিছু করতে পারবে না, তুমি তো সকলের সামনে বলে দিলে তুমি নাকি বাচ্চাগুলোকে ফিরিয়ে আনবে, যদি তারা বেঁচেই না থাকে তাহলে কিভাবে তুমি ফিরিয়ে আনবে? রাঙামতিকে আর কেউ সামলিয়ে উঠতে পারছে না। অন্যদিকে জঙ্গলে সত্যজিৎ রেস্কিউ টিম পাঠিয়ে দেয়, আর রেস্কিউ টিম রেস্কিউ করার জন্য অনেক দল ভেদে জঙ্গলে প্রবেশ করে, লাইট দিয়ে চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে। একলব্য বাচ্চাদেরকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও বাচ্চাদেরকে খুঁজেই পাচ্ছে না। একলব্য চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ নেই, বারবার ফোনের দিকে তাকাচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছে না। কিছুক্ষণ পরেই সেই রেস্কিউ টিম থেকে মাইক দিয়ে ডাকা হয়, একলব্য বসু, আপনি যেখানেই থাকুন না কেন সারাদিন, আমরা আপনাদেরকে রক্ষা করার জন্য এসেছি। এ বলেই তখন একলব্য তাদের আওয়াজ শুনতে পায়, আর একলব্য আওয়াজ শুনে তাদের দিকে যেতে শুরু করে। একলব্য তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করে কোথায় আছে। একলব্য তখন সেই বিমানবালাদেরকে নিয়ে সেই রেস্কিউ টিমদের সঙ্গে জড়িত হয়। অন্যদিকে দেখা যাবে বিহু বুমজুমকে নিয়ে একটা জায়গায় চলে আসে, হঠাৎ করেই দেখতে পায় তাদের সামনে রাঙামতির মতো দেখতে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আর এটা দেখি তখন বিহু বলে ওঠে, কী ব্যাপার, মায়ের মতো মূর্তি এখানে কি করছে, কিছুই তো বুঝতে পারছি না, এই চুলগুলো তো পাকা পাকা। এ বলেই তখন বিহু চিন্তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে বাড়িতে সকলে অপেক্ষা করছে রেস্কিউ টিম কখন ফোন করবে, কখন আসল সত্যিটা জানা যাবে, কেউ কোনোভাবেই শান্ত হতে পারছে না। তখনই আবার রাঙামতি বলে ওঠে, কিরে এখনও কি কোনো খোঁজ পাওয়া যায়নি? কিছুক্ষণ পরে ফোন করে রেস্কিউ টিম, আর তখন সত্যজিৎ ফোনটা রিসিভ করে। সত্যজিৎকে জানায় যে আমরা পাইলট একলব্য বসুকে এখনই রেস্কিউ করেছি, উনি এখন বেঁচে আছে। একথা শোনার পর ভীষণ রকম খুশি হয়ে যায় রাঙামতি। রাঙা তখন একলব্যর সঙ্গে কথা বলতে চায় লাউড স্পিকার বাড়িয়ে। একলব্য রাঙাকে সবটাই খুলে বলে, আমরা যখন ফ্লাই করছিলাম হঠাৎ করে একটা ডানার মধ্যে আগুন লেগে গিয়েছিল, আমরা খুব তাড়াতাড়ি সেটাকে ল্যান্ড করার চেষ্টা করছি, কিন্তু একমাত্র একটু দেরি হয়ে গেছে, তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখন বাচ্চাগুলোকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না, যখনই এটা ক্র্যাশ করে আমরা সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি কিছুক্ষণ আগে শুধুমাত্র উঠে পড়লাম, আর আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু কিচ্ছু করতে পারলাম না। রাঙা তখন বলে, আমাকে ইমিডিয়েটলি সেখানে যেতে হবে, উড়ানবাবু তুই এক্ষুনি এখানে চলে আয়। তখনই একলব্য বলে, কি বলছো কি, আমি বাচ্চাগুলোকে না না খুঁজে আমি এখান থেকে আসতে পারবো না। তখনই রাঙা বলে, উড়ানবাবু আর জেদ করিস না প্লিজ, তুই এখানে চলে আয়, আমাকে সেখানে যেতেই হবে, আমি গিয়ে খুঁজে বের করব। তুই যদি সেখানে থাকিস আরও বিপদ বাড়বে, বিপদ কমবে না। আমি যেটা বলছি একমাত্র আমার কথাটা শোন, এবার অন্তত কোনো কিছুই তুই আর বাধা দিয়ে রাখতে পারবি না। একলব্য তখন রাজি হয়ে যায় রাঙার কথা, আর তখনই সেই রেস্কিউ টিম একলব্য বসুকে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে একলব্য বসু আপনি চলুন, আমার সঙ্গে চলুন। একলব্য তখন বলে, তুই এক্ষুনি চলে আয়, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি। আর এদিকে রাঙামতি সেই রেস্কিউ টিমকে বলে, আমি ফরেস্ট ফাইটারের একজন দক্ষ কর্মী, আমি এক্ষুনি আসছি জঙ্গলে, আমাকে এক্ষুনি আসতে হবে। যে বলা সেই কাজ, রাঙামতি তার মেয়েকে বাঁচানোর জন্য জঙ্গলে ছুটে আছে। অন্যদিকে দেখা যাবে যে বিহু বুমজুমকে বলে, তোরা একদম ভয় পাবি না, দেখবি এখানে মানুষ আসবে আমাদেরকে খুঁজে বের করতে, তোরা এক্ষুনি এখানে বসে পড়। আর রাঙামতিও খুঁজে বের করতে শুরু করে তার মেয়েকে। তো বন্ধুরা, রাঙা কি পারবে তার মেয়েকে খুঁজে বের করতে?